পার্বত্য চট্টগ্রামের কিছু মানুষের জন্য এখন সবার বদনামি হচ্ছে ভাই। 2024 সালে এই বছরের এপ্রিল মাসে আমি দেশে যাই, তখন আমার ওয়াইফকে নিয়ে আমার বাচ্চাদেরকে নিয়ে আমি দেশে ঘুরতে যাই। তো তাদেরকে বলছি আমি যে বাংলাদেশ ঘুরাবো, আমরা পার্বত্য চট্টগ্রামে যাবো, ওখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, বাংলাদেশের সংস্কৃতি সম্বন্ধে তাদেরকে জানাবো। আমরা অর্ধেক পথে যাওয়ার পরেই প্রশাসন থেকে আমাদেরকে ফোন দেয়া বলে ভাই ওখানে ফরেনার নিয়ে যাওয়া যাবে না, আপনাদের নিরাপত্তার অভাব। তখন আমার ওয়াইফ আমাকে জিজ্ঞেস করলো ওটা কি বাংলাদেশের মধ্যে পড়ে না? আমি তখন তাকে উত্তর দেওয়ার মতো কিছু ছিল না। আপনারা বাংলাদেশে থাকবেন, বাংলাদেশের সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা ভোগ করবেন, আপনার আইডি কার্ডে লেখা থাকবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অথচ কিন্তু আপনি যে বাঙালি সেটা স্বীকার করবেন না। আপনারা অনেকে আবার বলতেছে আমরা তো সমতল ভূমি মানুষের মতো থাকি না বা তাদের মতো খাওয়া দাওয়া করি না। আরে ভাই, বাংলাদেশে এমনও মানুষ আছে যারা 2-3 দিন না খাইয়া থাকে, তো তারা তো কোনদিন বলে না যে আমরা তো সবার মতো 2 বেলা পেট ভরে ভাত খাইতে পারি না, তাহলে আমরা বাঙালি না। বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশের নিয়ম মানতে হবে। আপনারা ওখানে প্রশাসনকে যাইতে দিবেন না, আর্মিকে যাইতে দিবেন না, র্যাবকে যাইতে দিবেন না, অথচ আপনারা এই পাহাড়ে বসে বসে গুটি চাষ করবেন আর বিভিন্ন ধরনের খেলনা নিয়ে ওগুলা দিয়া আপনারা মোহরা দিবেন। এটা তো হইতে পারে না ভাই। বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশের আইন মানতে হবে, বাংলাদেশের সরকারকে মানতে হবে, এছাড়া কোনো বিকল্প ওয়ে নাই।